আমাদের নতুন ঘরটা হওয়ার পর দেখো কত স্পেশাল মানুষ আজকে এসেছে আমাদের বাড়িতে। কিন্তু সকালটা হতে না হতে ইয়াদের বাড়িতে একটা প্রবলেম হয়ে যায়, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও ওদেরকে বাড়ি চলে যেতে হয়। আর আজকে দুপুরে জানো তো আমি প্রচুর কিছু রান্না করেছিলাম, কারণ আমার বন্ধুর কিন্তু সামনেই বিয়ে, আর সেই কারণে কিন্তু আমি ওকে একটু ছোট্ট করে একটা আইব্রো ভাত খাওয়াচ্ছিলাম। বাই দ্য ওয়ে, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে ডিসাইড করি আজকে একটু বেনারসের গঙ্গা আরতি দেখতে যাব। আর স্নান ছেড়ে ঘরে আসতে না আসতে দেখি সবাই রেডি হতেও বসে পড়েছে, তাই আমিও আর দেরি না করে বসে পড়ি ওদের মাঝখানে রেডি হতে। বাট মেকআপ শুরু করার আগে আমার মনে পড়ে যায় সেই দিনটার কথা। মেকআপ করে বাইরে বেরিয়েছিলাম আর ফোনে কথা বলতে গিয়ে দেখি সব মেকআপ আবার উঠে গিয়েছে। সেই কারণে আজকে আমি ইউজ করতে চলেছি এই দুটো প্রোডাক্ট, যেটা হচ্ছে ফেসেস কালারের অল টাইম প্রো মেকআপ ফিক্সার। আর মেকআপ শুরু করার আগে মেকআপ ফিক্সারটা আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিই। এটা আমাদের মেকআপটাকে লং লাস্টিং করতে হেল্প করে, অলসো একটা ফ্ললেস লুকও পাওয়া যায়। দেন আমি ইউজ করে নিয়েছিলাম ফেসেস কালারের 3-in-1 হাইড্রা ম্যাট ফাউন্ডেশন, কারণ এই একটা প্রোডাক্টের মধ্যে ফাউন্ডেশনের পাশাপাশি ময়শ্চারাইজার, সানস্ক্রিন তিনটেই রয়েছে। আর জানো এই ফাউন্ডেশনটা আমাদের স্কিনে ফুল আর রিমের কভারেজ তো দেয়, অলসো স্কিনের সাথে খুব স্মুথলি ব্লেন্ড হয়ে গিয়ে একটা ন্যাচারাল লুক ক্রিয়েট করতে হেল্প করে। দেন আমি আমার বাকি মেকআপটা কমপ্লিট করে নিই, এন্ড সবশেষে আমি আবারও অ্যাপ্লাই করে নিয়েছিলাম ফেসেস কালারের মেকআপ ফিক্সারটা। আর তোমরা জাস্ট নিজেরাই আমার ফাইনাল লুকটা দেখো, মেকআপটা আমার স্কিনে কত ভালোভাবে বসে গিয়েছে। এই দুটো প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ফ্লিপকার্ট, নাইকা এন্ড পার্পল অ্যাপে। অলসো প্রোডাক্ট কিন্তু আমি ট্যাগও করে দিয়েছি। মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার একটা ফোন আসে, বাট এবার কিন্তু আমার মেকআপ আর ট্রান্সফার হয়নি। বাই দ্য ওয়ে, রেডি হয়ে যাওয়ার পর এটা ছিল আমার ফাইনাল লুক। আর আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের হাওড়ার একটা খুবই স্পেশাল জায়গায়, যেখানে পুরো বেনারস স্টাইলে সন্ধ্যা আরতি হয়। আমার বন্ধুরা তো এখানে প্রথমবার আসে, আর এখানকার আরতি দেখে ওরা প্রত্যেকেই বিশাল খুশি হয়। তোমরা কারা কারা আমাদের হাওড়ার এই জায়গাটায় এসেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও।